দুর্গাপুজো তো এসেই গেল, আর দুর্গাপুজোতে আমি এই লুকটা ক্রিয়েট করেছি, মানে ষষ্ঠীর দিন। ষষ্ঠীর দিন মানেই হচ্ছে লাল পাড় সাদা কোল শাড়ি, আর সেই শাড়িতেই আজকে একটা লুক ক্রিয়েট করেছি, চলো দেখো। হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, সুস্থ আছো। আর আমি পিউস মেকওভার থেকে পিউ আজকে নিয়ে চলে এসেছি ষষ্ঠীর একটা লুক নিয়ে। প্রথমেই যার যেমন স্কিন অনুযায়ী স্কিন প্রিপারেশন করা দরকার সেরকম অনুযায়ী অবশ্যই স্কিন প্রিপারেশন করবে। স্কিনটাকে প্রথমে ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করবে, তারপরে টোনার, তারপরে ময়শ্চারাইজার, তারপরে তোমরা হাইলাইটার লাগাবে। আমি এখানে কিন্তু হাইলাইটার থেকেই দেখাচ্ছি। আর আইব্রোটা আমি অফ ক্যামেরায় করে নিয়েছিলাম। আইব্রোটা অবশ্যই তোমাদের ফেস অনুযায়ী আইব্রোটা করবে, কারণ আইব্রো যদি ড্র না করো, যত সুন্দরই মেকআপ করো না কেন, আইব্রোর জন্য কিন্তু মেকআপটা একদম ফুটবেই না। তো তারপরে দেখো এখানে আমি আইব্রোটা একটু ঠিকঠাক করে কনসিলার দিয়ে ড্র করছি, যার কারণে হচ্ছে আইব্রোটার যদি কোথাও কিছু সমস্যা থাকে সেই জায়গাটা ঠিকঠাক হয়ে যাবে। তো সেই কারণে এখানেই আইব্রোটা আমি একটু ঠিক করে নিলাম। তারপরে আমি এখানে দেখো চোখের উপরটাও একটা বেস করে নিচ্ছি। চোখের উপরে বেস না করলে না, তোমরা যদি যত ভালোই কালার দাও না কেন, কালারটা কিন্তু বসে না। আর তারপরে দেখো এখানে বিউটি ব্লেন্ডার দিয়ে আমি এখানে ড্যাব ড্যাব করে নিচ্ছি। অবশ্যই কিন্তু ব্লেন্ডারটা ভিজিয়ে নেবে। এখানে দেখো প্রিটি অল সেট থেকে আমি একটা রেডিশ মেরুন কালার নিয়ে আমি এখানে দেখো আইব্রো মানে আই আই কালারটা আমি কমপ্লিট করব। আর যেহেতু লাল সাদা শাড়ি পরছি সেই কারণে আমি একটু রেডিশ টাইপ রেখেছি। তোমরা অন্য কালার চাইলে অন্য কালারও ইউজ করতে পারো। এরপরে আমি একটু কাটক্রিজ করে নেব, তবে দিনের বেলায় কাটক্রিজ না করলেও চলে, বাট আমার মনে হয়েছে যে একটু লুকটাকে অন্যরকম করি, একটু কাটক্রিজ করি, তাহলে হয়তো ভালো লাগবে। তো কাটক্রিজ করেছি। দেখো আমি কর্নারটা কিন্তু দিয়েছি একটা ওই প্যালেট থেকেই হোয়াইট কালারের একটা কালার দিয়ে আমি কর্নারটা হাইলাইট করেছি। এরপরে আইলাইনারের পর এখানে দেখো আমি দুটো সেট মিক্সিং করছি। তোমরা চাইলে যেটা ফেয়ার শেডটাই শুধু ব্যবহার করতে পারো, অবশ্যই তোমাদের স্কিন টাইপ অনুযায়ী ব্যবহার করবে। আমার স্কিনটা যদিও বা ফেয়ার, বাট আমি যদি যে ফেয়ার টোনটা শুধু যদি লাগাই, আমার মনে হয় মানে ব্যবহার করি, আমার মনে হয় যেন বেশি হোয়াইট লাগছে। তো সেই কারণে আমি একটু ডার্ক, মানে ডার্ক ঠিক নয়, মানে মিডিয়াম টোন আর ফেয়ার টোন এই দুটো একটু মিক্স করেছি। তোমরা চাইলে মিক্স করতে পারো, নাও করতে পারো, বাট অবশ্যই বলবো স্কিন টাইপ অনুযায়ী করো। বেশি এমন ফাউন্ডেশন দিও না যাতে পুরো সাদা সাদা লাগে। তারপরে আমি দেখো এখানে পাউডার দিয়ে স্কিনটাকে সেট করছি। ফাউন্ডেশন লাগানোর পর অবশ্যই কিন্তু পাউডার দিয়ে সেট করাটা খুবই খুবই দরকার। এরপরে আমি এখানে করে নিচ্ছি ব্রোনজিং। তোমরা এখানে চাইলে ক্রিম কন্টুরিংও করতে পারো। ক্রিম কন্টুরিং করতে গেলে তোমরা কিন্তু আগে করে নিও, মানে পাউডার লাগানোর আগে ক্রিম কন্টুরিং করো। আমার ক্রিম কন্টুরিং খুব একটা ভালো লাগে না বলে আমি ব্রোনজিং করছি, পাউডার কন্টুরিং করছি। তো তারপরে দেখো এখানে ব্লাশার লাগাবো। ব্লাশার মোটামুটি আমার ভালো লাগে, বাট ব্লাশারের থেকে আমার বেশি ভালো লাগে হচ্ছে মাস্কারা লাগাতে। তো এখানে দেখো ব্লাশার লাগিয়ে নিয়েছি। তারপরে আমি চলে এসেছি কাজল দিতে। তোমরা কারা কারা কাজল পরতে ভালোবাসো? আমি কিন্তু খুব ভালোবাসি কাজল পরতে। তো তারপরে এখানে আমি দেখো কাজলটাকে সুন্দর করে ড্র করে নিচ্ছি। আমার চোখটা যেহেতু বড় বড়, তো কাজল লাগালে ভালোই লাগে, খারাপ লাগে না। তোমাদের যদি চোখ ছোট হয় তোমরা হোয়াইট কাজলও ইউজ করতে পারো, হোয়াইট কাজলও খারাপ লাগে না। তারপরে দেখো এই যে আমার প্রিয় জিনিস চলে এসেছে, মাস্কারা লাগাচ্ছি। তো আমার সত্যি কথা বলতে আইল্যাশ লাগাতে ভালো লাগে, বাট আমি যেহেতু এটা আজকে আইল্যাশটা লাগাইনি, আইল্যাশটাও ব্যবহার করেছি, বাট আজকে আইল্যাশটা লাগাইনি। তবে অন্য কোনো দিন যখন আবার অন্য লুক নিয়ে আসবো, তখন অবশ্যই আইল্যাশ ব্যবহার করে দেখাবো। তো যাই হোক, এখানে মাস্কারাটা ওপর পাতায় লাগিয়ে নিয়েছি। তারপর দেখো নিচের যে আইল্যাশগুলো রয়েছে, আপার অ্যান্ড লোয়ার, আপারটা তো হয়েছে, লোয়ার ল্যাশগুলোতে আস্তে আস্তে করে এইভাবে যখন তোমরা মাস্কারা ইউজ করবে না, নিচেরটাও পরার পর তখন না এত সুন্দর লাগে কি বলবো, মানে চোখগুলো যেন মনে হয় আরও সুন্দর সুন্দর লাগছে। তো যাই হোক, লুকটা পুরোপুরি কমপ্লিট করার পর আমার তো লুকটা দেখে আমি নিজেই ভাবছি যে এটা আমি।
তো যাই হোক, এই লুকটা তোমরা অষ্টমীর দিনেও করতে পারো, ষষ্ঠীর দিনেও করতে পারো। অবশ্যই তোমরা কোন দিন করছো এই লুকটা অবশ্যই আমাকে শেয়ার করো। তো চলো টাটা।